নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি বেহালা রবীন্দ্রনগর ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাবে। এবছর তাদের যে পুজো, সরস্বতী পুজো তারা আয়োজন করেছে 2026-এ। কার্যত সমস্ত কচিকাচারা মিলে, বাচ্চারা ছোটরা মিলে, হাতে হাত মিলিয়ে তাদের এবছরের পুজোর আয়োজন। বাজার থেকে শুরু করে মণ্ডপসজ্জা কিংবা প্রতিমা সমস্তটাই কিন্তু তারা সামলেছে প্রত্যেকে মিলে হাতে হাত ধরে। এবং তাদের বিশেষত এই পুজোতে তারা যেদিকে জোর দিয়েছে সেটা হচ্ছে প্রতিমা। এবং সেই প্রতিমার ছবি আমার ক্যামেরা পার্সন আদিত্য ঘোষ রয়েছে, একবার দেখাবে আপনাদের সেই প্রতিমার ছবি। এবং কার্যত তারা কিন্তু এই প্রতিমার দিকে তারা জোর দিয়েছে এবং প্রতিমার দিকে একটি অন্য মাত্রায় রূপ দেওয়ার চেষ্টা করেছে। তাদের এই মণ্ডপসজ্জা এবং চেষ্টার বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো তাদের সাথে। আমরা কথা বলবো এই পুজোর যে সদস্যরা রয়েছে, যাদের হাত ধরে এই পুজোকে তারা অন্য একটা মাত্রায় রূপ দিয়েছে। তোমার নাম? আমার নাম সম্রাট গুহরা। হ্যাঁ, এই বছরের পুজো তোমাদের বিশেষত কোন দিকে জোর দিয়েছে এবং কিভাবে প্রত্যেকে মিলে হাতে হাত ধরে এই পুজোকে সম্পন্ন করছে? আসলে আমরা বাচ্চারা মিলে প্রতি বছরই পুজো করি। এটা আমাদের 63 বছর পূর্ণ হলো এই বছর মিলিয়ে। তো প্রতি বছর আমাদের নর্মাল যেমন আমরা পাড়ার সবাই মিলে একত্রিত হয়ে পুজো করি, এবছরও ভেবেছিলাম তাই করব, কিন্তু চারিদিকে এত হানাহানি কোলাহল, তো তার জন্য আমরা ভেবেছিলাম যে না, একটা শান্তির প্রতীক হিসেবে কিছু আমরা প্রেজেন্ট করি। তো সেই জন্যই এবার একটু অন্যরকমভাবে আমরা ডাকের সাজে মাকে আমরা এনেছি বাড়িতে। তা এইভাবে আমরা সরস্বতী পুজোটা। তোমরা কতজন মিলে এই পুজোটা করো? এবার কতজন মিলে বলা তো সম্ভব না, আমাদের পাড়ার সবাই মিলে আমরা একসাথেই করি। তবে মেনলি আমরা যারা বাচ্চারা আছি, আমার বয়সে আমার ভাই বোন সবাই, দাদারা সবাই মিলে আমরা এই পুজোটাই করি। কার্যত শুনতেই পেলেন তাদের যেটা বক্তব্য, তারা প্রত্যেকে একসাথে হাতে হাত ধরে তাদের এই যে পুজো, সরস্বতী পুজো তারা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে। সেই ছবি একদম সরাসরি রবীন্দ্রনগর থেকে আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম। ক্যামেরায় আদিত্য ঘোষের সাথে আমি দেবকুমার, খবর বাংলা সংবাদ, বেহালা, রবীন্দ্রনগর।